আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের আজ খুবই স্পেশাল একটা ক্লাস করাবো। জার্নাল, লেজার অ্যান্ড ট্রায়াল ব্যালেন্সটা শিখবো। শুরুতেই আমরা বেসিক জার্নালটা শিখবো। আজকের ক্লাসে জাবেদাগুলো শিখলে তোমরা যে কোনো চ্যাপ্টারের জাবেদাই করতে পারবা। সাধারণ জাবেদা যদি ভালোভাবে পারা যায়, হিসাব বিজ্ঞানের 90%ই পারা যায়। তো শুরুতেই আমরা জাবেদার নিয়মে চলে আসি। হিসাব বিজ্ঞানের মেন হচ্ছে জাবেদা। জাবেদা পারলে হিসাব বিজ্ঞান সব পারা যায়। শুরুতেই আমরা বলছি সম্পদ প্লাস ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। সম্পদ প্লাস ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। সম্পদ এবং ব্যয়ের একটি নিয়ম। তোমাদের প্রথম ক্লাসে আমরা বেসিক ক্লাসে ওয়ার্ড মিনিংটা শিখাইছিলাম, সাথে সম্পদ, দায়, আয়, ব্যয় এগুলো চিনাইছিলাম। আজকে আমরা সেই সম্পদ, দায়, আয়, ব্যয়ের জাবেদাগুলো শিখব। সম্পদ এবং ব্যয়ের একটাই রুলস, বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হ্রাস পেলে ডেবিট হবে, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। তাহলে মাত্র দুইটা কথা, এত কথার দরকার নেই, মাত্র দুইটা কথা। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। আয়, দায়, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হবে, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। যদি তুমি সম্পদ কোনটি, আয় ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব কোনটি এটা চিনতে পারো আর এই রুলসটুকু জানো, জাবেদা তোমার কাছে কোনো ব্যাপার নয়। নেক্সট ঘটনা, পারচেস ইকুইপমেন্ট 25,000। তাহলে ইকুইপমেন্ট ক্রয় করছে, এটা সম্পদ, ক্রয় করলে বাড়ছে, বৃদ্ধি পেলে ডেবিট। পেইং 10,000 ক্যাশ, সম্পদ, ক্যাশটাও সম্পদবাচক হিসাব, তাহলে নগদ চলে যাচ্ছে, হ্রাস পেলে কি হয় আমরা জানি, হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে ক্যাশ ক্রেডিট। অন অ্যাকাউন্ট বাকিতে, এই বাকির জন্য কোনো হিসাব লেখা নাই, বাকির জন্য তোমাকে বুঝে নিতে হবে অ্যাকাউন্টস পেয়েবল অথবা অ্যাকাউন্ট রিসিভেবল হতে পারে। তাহলে ব্যয় বাকি মানে পারচেস ফর ব্যয়, ব্যয় বাকি মানে অ্যাকাউন্টস পেয়েবল, আয় বাকি মানে হলো অ্যাকাউন্ট রিসিভেবল। ব্যয় বাকি অ্যাকাউন্টস পেয়েবল, আয় বাকি অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যান্ড সাইন টাকা 10,000, 10,000 টাকা নোটে সাইন করা হয়েছে, 6 মান্থ 12% নোটস পেয়েবল। তাহলে নোটস পেয়েবলটাও দায়। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল দায়, নোটস পেয়েবল দায়। তাহলে দায় কি হচ্ছে, বাড়ছে, তাহলে বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে টোটাল এন্ট্রিতে 4টা হিসাব আছে। ইকুইপমেন্ট ক্রয় করছি, ইকুইপমেন্ট সম্পদবাচক হিসাব, বাড়ছে ডেবিট। ক্যাশে ক্রয় করছি, তোমার মানি ব্যাগ থেকে নগদ চলে যাচ্ছে, আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, তাহলে ক্যাশ ক্রেডিট। অন অ্যাকাউন্ট বাকিতে এখানে কি হিসাব আছে, ক্রয় বাকি মানে মনে রাখবে অ্যাকাউন্টস পেয়েবল, আর ক্রয় বা ব্যয় বাকি মানে অ্যাকাউন্টস পেয়েবল, বিক্রয় বা আয় বাকি মানে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এখানে হবে অ্যাকাউন্টস পেয়েবল দায়, বৃদ্ধি পাইলে ক্রেডিট। নোটস পেয়েবলটাও দায়, নোটস পেয়েবল দায় বাড়ছে, দায় ক্রেডিট। তাহলে ফাইনালি জাবেদা হবে ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, নোটস পেয়েবল ক্রেডিট। এই দুটি দায়, বাড়ছে ক্রেডিট। ক্যাশ সম্পদ হ্রাস পেলে ডেবিট, ইকুইপমেন্ট সম্পদ বাড়লে ডেবিট। নেক্সট ঘটনা, তাহলে পারচেস রিলেটেড যত টাইপের অঙ্ক আছে সব করাইছি। একটা পারলে, এই যে ম্যাথটা আজকে আমরা করাচ্ছি 1 নম্বর ম্যাথ, এই 1 নম্বর ম্যাথটা পারলেই জাবেদা 90% তোমার ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর ঘটনা, সেলস অফ গুডস অন ক্যাশ। তাহলে সেলস করছি অন ক্যাশে, তাহলে সেলস গুডস পণ্য নামে হিসাব হয় না, তাহলে পণ্য নামে হিসাব হবে না। বিপরীতে কি আছে, এই যে সেলস করছি, তাহলে পণ্য বিক্রয় করছি, তাহলে এই সেলস নামে হিসাব হবে, এটি আয়বাচক হিসাব। তাহলে আয় কি হচ্ছে, বিক্রয়ের ফলে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। অন ক্যাশ, তাহলে ক্যাশ হিসাব, সম্পদবাচক হিসাব। বিক্রয় করলে তোমার মানি ব্যাগে নতুন করে টাকা আসছে, তাহলে বিক্রয় করছি, নগদ আসছে, সম্পদ বাড়লে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তো ডেবিট হবে। তাহলে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, ক্যাশ ডেবিট অ্যান্ড সেলস ক্রেডিট। আশা করি বুঝতে পারছো, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট।